গাড়ির ঘটনার 6 দিন পর অবশেষে পদত্যাগ করলেন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। এপিএসের অর্থ কেলেঙ্কারির এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তিনি পদত্যাগ করেছেন বলে জানান। গতকাল দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন 9 এপ্রিল এপিএসের কাছ থেকে টাকা উদ্ধারের ঘটনার সাথে তার প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা নেই। তবু রেল মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায় মেনে পদত্যাগ করছেন বলে জানান এই বর্ষিয়ান রাজনীতিবিদ। আরো জানাচ্ছেন মোজাম্মেল শিশির। সোমবার দুপুর 12টায় রেল ভবনে এক সংবাদ সম্মেলন ডাকেন সদ্য বিদায়ী রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। রেল মন্ত্রণালয়ের কয়েকজনের অর্থ কেলেঙ্কারির ঝড়ে যখন নড়বড়ে স্বয়ং রেলমন্ত্রী নিজেই, তখন সংবাদ সম্মেলন থেকে কি ঘোষণা দেন সুরঞ্জিত সেনগুপ্ত তা জানতে সকাল থেকেই রেল ভবনের সামনে ভিড় করেন গণমাধ্যমের কয়েকশো কর্মী। নির্ধারিত সময়ের 45 মিনিট পর জাতীয় পতাকাবাহী একটি বাজারু গাড়িতে চড়ে শেষবারের মতো রেল ভবনে আসেন শেষ জীবনে ক্ষণিকের জন্য মন্ত্রিত্ব পাওয়া সুরঞ্জিত সেনগুপ্ত। এরপর আরো 30 মিনিট পর প্রবেশ করেন সংবাদ সম্মেলন কক্ষে। সারা জীবন উঁচু গলায় কথা বলা এই নেতার চেহারায় এ সময় ছিল ক্লান্তি আর হতাশার ছাপ। পরিস্থিতি সামনে নিয়ে সংবাদ সম্মেলন শুরু করেন সুরঞ্জিত। দাবি করেন এপিএস এর চাঞ্চল্যকর এই অর্থ কেলেঙ্কারির সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। আমার সম্পৃক্ততা না থাকার পরেও আমি সম্পূর্ণ, যেহেতু রেলের সমস্ত সফলতা আমার উপরে বর্তায়, ব্যর্থতাও আমার উপরে বর্তায়, সুতরাং এই ব্যর্থতা দায়িত্ব নিয়ে আমি রেলের মন্ত্রী হিসাবে আমি দায়িত্ব থেকে আমি অব্যাহতি দিতে চাই। সুরঞ্জিত বলেন 40 বছরে বাংলাদেশে সবাই গণতন্ত্রের সুফল ভোগ করেছে, তবে সংকটে পড়লে কেউ গণতন্ত্রের স্বার্থে আত্মত্যাগ করেনি, কিন্তু গণতন্ত্রের স্বার্থেই পদত্যাগের মতো এমন সাহসী সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সুরঞ্জিত সেনগুপ্ত। সকল আলোচনা সমালোচনাকে উপেক্ষা করে ক্ষমতা আঁকড়ে থাকা অন্যতম দল, সরকার প্রধান এবং জননেত্রী শেখ হাসিনার ভাবমূর্তিকে উজ্জ্বল করার চ্যালেঞ্জ নিয়ে দেশের প্রচলিত গণতান্ত্রিক সংস্কৃতির বাইরে গিয়ে নতুন দৃষ্টান্ত সৃষ্টি করা, এরকম সুযোগ সবার রাজনৈতিক জীবনের সবসময় আসে না। আবার এই সুযোগের সদ্ব্যবহার করে ইতিহাস সৃষ্টি করার দুঃসাহস অনেকেই দেখায় না। আমি অনেক ভেবে চিনতে দ্বিতীয় পথ বেছে নেওয়ার মনে করি। এই ঘটনার তদন্ত দীর্ঘায়িত না করে দ্রুত প্রতিবেদন প্রকাশ করা গেলে এ নিয়ে রাজনীতি করার সুযোগ থাকবে না বলে মনে করেন অর্থ কেলেঙ্কারির ঝড়ে ছিটকে পড়া সুরঞ্জিত সেনগুপ্ত। আমার এই অব্যাহতি দেওয়ার মধ্য দিয়ে তদন্ত প্রভাবিত হওয়ার শঙ্কা, সংশয়, সন্দেহর অবসান ঘটবে বলে আমার বিশ্বাস। তদন্ত প্রক্রিয়াটি দীর্ঘায়িত না করে যুক্তিসঙ্গত সময়ে সম্পন্ন করলে কারো রাজনীতি করার সুযোগ থাকবে না। আমি শুধু বলতে চাই 9 এপ্রিল একটি এই জনঅভিপ্রেত ঘটনা আমাকে হতচকিত করেছে। শেষে জানান তদন্তে নিজেকে নির্দোষ প্রমাণ করে আবার রাজনীতিতে সক্রিয় হবেন তিনি। তবে নিজেকে নির্দোষ এবং স্বল্প সময়ে রেলের ব্যাপক উন্নয়নের নানা চিত্র তুলে ধরে অনর্গল কথা বললেও সাংবাদিকদের কোনো প্রশ্ন করার সুযোগ দেননি অর্থ কেলেঙ্কারির দায়ে বিদায় নেওয়া এই মন্ত্রী। গত 9 এপ্রিল 70 লাখ টাকা সহ বিজিবির হাতে ধরা পড়েন সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস ফারুক, রেলের পূর্বাঞ্চলের জিএম ইউসুফ আলী মৃধা ও নিরাপত্তা কর্মকর্তা এনামুল হক। গত রবিবার তাদের সাময়িক বরখাস্ত করা হয়। মোজাম্মেল শিশির, বাংলাদেশের ঢাকা। কোন মন্ত্রীর দুর্নীতির দায় সংবিধান অনুযায়ী পুরো মন্ত্রিসভার উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন দায় স্বীকার করে গোটা সরকারেরই পদত্যাগ করা উচিত। অন্যদিকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সৈয়দ আবুল হোসেন সহ দুর্নীতির দায় অভিযুক্ত অন্য মন্ত্রীদের প্রধানমন্ত্রী রক্ষা করলেও সুরঞ্জিত সেনকে করেননি বলেই তাকে পদত্যাগ করতে হয়েছে। বদরুল আলম নাবিলের রিপোর্ট। এপিএস এর অর্থ কেলেঙ্কারির ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করে আসছিল বিএনপি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ব্যারিস্টার মওদুদ আহমদ সুরঞ্জিত সেনের পদত্যাগকে সরকারের 3 বছরের দুর্নীতির বিরুদ্ধে জনগণের প্রাথমিক বিজয় বলে মন্তব্য করেন। আমাদের সংবিধানে আছে ৫৫ অনুচ্ছেদে কোন ইন্ডিভিজুয়াল মন্ত্রীর অপরাধ পুরো সরকারের অপরাধ। সুরঞ্জিত বাবুকে এককভাবে দোষারোপ করলে চলবে না। আজকে এই পুরো সরকারকে এই দুর্নীতির দায়িত্ব ভার গ্রহণ করতে হবে। এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের অফিসে মির্জা ফখরুল বলেন সুরঞ্জিত সেনের পদত্যাগে প্রমাণ হয়েছে সরকারের পুরো কাঠামোই দুর্নীতিগ্রস্ত। মন্ত্রী পদত্যাগ করলেও তদন্ত সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেন তিনি। সেই দিনই উচিত ছিল সুরঞ্জিত সেনগুপ্ত বাবুর পদত্যাগ করা এবং
সম্ভবত তিনি প্রত্যাশা করেছিলেন যে তার প্রধানমন্ত্রী বোধহয় তাকে একটা প্রোটেকশন দেবেন। এর আগে আবুল হোসেন কিন্তু ভিকটিম হন, প্রধানমন্ত্রী কিন্তু তাকে সেই প্রোটেকশনটা দিলেন না। কেন দিলেন না সে উত্তর তিনি দেবেন। তবে আমরা মনে করছি যে বোধহয় সুরজিৎ সেনগুপ্ত বাবুর রাজনীতি আর আওয়ামী লীগের রাজনীতি বোধহয় একরকম চলছে না। এই সরকারের কাঠামোটাই হচ্ছে আপনার দুর্নীতিগ্রস্ত। মিডিয়া ও জনমতের কারণেই সরকার চেষ্টা করেও ঘটনাটি ধামাচাপা দিতে পারেনি বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। বদরুল আলম নাবিল, বাংলা ভিশন, ঢাকা। এবার বেকন গ্রুপ বিশেষ সংবাদ। কখনো বিরোধী দল, কখনো বা নিজ দলের রাজনীতিবিদ, কারো সমালোচনা করতেই পিছপা হননি সুরঞ্জিত সেনগুপ্ত। আসর মাতানো রসিকতায় ভরা কঠোর সমালোচনার তীর ছুঁড়েছেন এমনকি প্রধানমন্ত্রীর দিকেও। যুদ্ধাপরাধ আর দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এই রাজনীতিবিদকে এবার কুপকাত হতে হল দুর্নীতির অভিযোগের কাছে। মাসুদুর রহমানের রিপোর্ট। সুরঞ্জিত সেনগুপ্ত দীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী। 6 বারের এ সংসদ সদস্য সবসময় রাজনীতির মাঠে থেকেছেন নানা আলোচনায় সমালোচনায়। সংসদ তো বটেই, সংসদের বাইরেও বিভিন্ন বিষয়ে তার বক্তব্যে তোপের মুখে পড়েছেন বিরোধী দলের সদস্যরা। এমনকি সরকারি দলের মন্ত্রী এমপিদেরকেও ছেড়ে কথা বলেননি তিনি। অনেক সফল অর্জনও কিছু কিছু ঘটনার জন্য ম্লান হয়ে যায়। কিছু তোষামতকারী, কিছু লোক তাদের একেবারেই ব্যক্তি স্বার্থের জন্য বিভ্রান্তি বারবার সৃষ্টি করতে চায়। রাজনৈতিক দলের মধ্যে, নেতৃবৃন্দের মধ্যে, কর্মীদের মধ্যে পুনর্মূল্যায়নের অত্যন্ত প্রয়োজন। একইভাবে ক্যাবিনেটে পুনর্মূল্যায়ন করে নেত্রীকেই এই সমস্যার সমাধান করে এগোতে হবে। সরকার তদন্ত করাইলেন, তদন্ত রিপোর্ট আসলো, তদন্ত রিপোর্ট বললো এক কথা, সরকার চলতেছেন আরেক কথা। তাদের বিরুদ্ধে অভিযোগ আনলো, তাদেরকেই আপনি ক্ষমতা দিয়ে উঠলেন। হ্যাঁ, সূর্যের ন্যায় বিলাই সুবিধা এই সূর্য আর থাকবে? এই রাষ্ট্রপতিকে এই ধরনের কোনো বিষয়ে তার ক্ষমতা প্রয়োগ করানোর আগে বারবার এ নিয়ে ভাবতে হবে। প্রায় 5 দশক রাজনীতি করছেন। এ সময় তার দল আওয়ামী লীগ 2 বার ক্ষমতায় এসেছে, কিন্তু ক্যারিয়ারে প্রথমবারের মতো মন্ত্রিত্ব পান মাত্র 4.5 মাস আগে। নবগঠিত রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েও বেশ আশার কথা শুনিয়েছিলেন সুরঞ্জিত বাবু। বলেছিলেন দুর্নীতির বিরুদ্ধে কথা। যে বিশ্বের সব জায়গায় যদি রেল লাভজনক এতে মাধ্যম হতে পারে, আমাদের এটা লোকসান হবে কেন? এতে মানব সৃষ্ট সংকট। সুতরাং আমরা সকলে মিলেই এই অন্ধকারের এই কালো বিরলটি খোঁজা তো খুবই কঠিন না, একটি মাত্র পথ। ওই কালো ঘটনাতে যদি আপনি আলো ফেলেন তাহলে সব স্পষ্ট হয়ে যাবে। জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র করে এদের নিয়ে সড়কের মধ্যে ঢুকেছে, কোন রকম এটা বেরিয়েছে। এখন এটার মধ্যে প্রাণ সঞ্চার করতে হবে, এটার মধ্যে শক্তি সঞ্চার করতে হবে, আবেগ সঞ্চার করতে হবে। কিন্তু থলের বিড়াল বের করতে পারেননি। উল্টো এপিএস এর দুর্নীতির কারণে পদ থেকে সরে আসতে হলো সুরঞ্জিতের। এ নিয়ে গত সপ্তাহখানেক নানা বক্তব্য দিয়েছেন তিনি, যা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে সাধারণ মানুষের মনে। এই যে জিএস মধ্যরাতে আমার বাসায় যাবার তো কোনো কারণ নেই। এপিএস এর বাড়ি মোহাম্মদপুর, বাসা থাকে তার। যাবার পথে তাদের সঙ্গে বচসার কারণে আমি শুনেছি তারা ওই বিজেপিতে ঢুকতে। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি বিজেপিতে তাদের ছেড়ে দেওয়া বা রাখার এই তাই তদবিরে করার লোক আমি না। বিদায় বেলায় সুরঞ্জিত বলে গেলেন সব ব্যর্থতা তার, কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করে আবারও রাজনীতিতে সক্রিয় হবার দৃঢ় প্রত্যয় জানিয়ে গেলেন গণমাধ্যমের কাছে। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদে দিচ্ছি মিশন গ্রুপ বিরতির সাথেই থাকুন। ফিরে এসে থাকছে